আপনার ফোনটা যদি হারায় যায় তাহলে আপনি কি করবেন? ফোন হারায় গেলে দ্রুত সময়ের মধ্যে কি করা উচিত আসুন দেখে নেই। আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের সিমটাকে বন্ধ করে দিতে হবে। কারণ আপনার মোবাইলে ছিল বিকাশ, নগদ, ফেসবুক, ইউটিউব সহ অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস। চোর যেটা করতে পারে, মোবাইল থেকে টাকা বের করতে পারে এবং ফেসবুক কিংবা জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করে দিতে পারে। এর জন্য দ্রুত কাস্টমার কেয়ারে যোগাযোগ করে আপনি সিমটাকে বন্ধ করে দিবেন। সিম যদি গ্রামীণ হয় তাহলে আপনি এভাবে বন্ধ করে দিতে পারেন। আপনার কোনো বন্ধুর মোবাইল থেকে আপনি মাইজিপি অ্যাপে চলে আসবেন। এবার স্ক্রল করে সামান্য নিচে আসলে দেখতে পারবেন সি মোর নামে একটা অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার এখানে আসলে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভ লস্ট সিম নামে একটা অপশন দেওয়া আছে। এর মাধ্যমে আপনি আপনার হারানো গ্রামীণ সিমটা বন্ধ করে দিতে পারেন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার কোনো বন্ধুর মোবাইল থেকে গুগলে প্রবেশ করবেন। এবার একদম কর্নারে দেখতে পারবেন একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার এখানে এসে ছোট্ট যে তীর চিহ্নটা দেখা যাচ্ছে এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার এখানে দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করে আপনার যে মোবাইলটা হারিয়ে গেছে সেই মোবাইলে যে জিমেইলটা লগ ইন করা ছিল সেই জিমেইলটা এখানে লগ ইন করে নেবেন। এবার এখান থেকে ব্যাক করে যাবেন। আবার গুগলের প্রোফাইল পিকচারের উপরে একটা ক্লিক করে দিবেন। এবার গুগল অ্যাকাউন্ট এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার এখানে আসলে দেখতে পারবেন সিকিউরিটি নামে একটা অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার কিছুটা নিচে আসলে দেখতে পারবেন ফাইন্ড এ লস্ট ডিভাইস নামে একটা অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার এখানে দেখুন এই মোবাইলের মডেলটা এখানে শো করছে। আপনার বন্ধুর মোবাইলে আপনার জিমেইলটা যখন লগ ইন করা থাকবে তখন সেই হারানো মোবাইলের মডেলটাও এখানে শো করবে। আপনি আপনার হারানো মোবাইলের মডেলের পাশে যে তীর চিহ্নটা দেখা যাবে সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। এবার একদম নিচে একটা অপশন পাবেন ফ্যাক্টরি রিসেট ডিভাইস। এটাতে ক্লিক করে আপনি আপনার হারানো মোবাইলের যাবতীয় তথ্য ডিলিট করে দিতে পারবেন। অর্থাৎ আপনার যে মোবাইলটা হারাই গেছে তার যাবতীয় ছবি, ভিডিও, কন্ট্যাক্টস সব কিছু এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। অর্থাৎ মোবাইল থাকবে চোরের কাছে কিন্তু আপনি এখান থেকেই যাবতীয় ডকুমেন্ট ডিলিট করে দিবেন। এতে করে আপনার মোবাইলের ছবি বা ভিডিও সংগ্রহের মাধ্যমে আপনাকে সমস্যায় ফেলানোর যে সম্ভাবনা ছিল সেটা আর পারবে না। এবার সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে থানায় গিয়ে জিডি করতে হবে। এর জন্য প্রয়োজন হবে আপনার মোবাইলের IEMI নাম্বার। এখন বিষয় হচ্ছে এই নাম্বারটা আপনি কোথায় পাবেন। আপনি যখন মোবাইল কিনছিলেন তখন আপনাকে একটা বক্স দেওয়া হয়েছিল। এই বক্সের গায়ে দেখতে পারবেন IEMI নাম্বারটা সুন্দরভাবে লেখা আছে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা যদি আপনার সামান্য কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, পাশে থাকুন।